সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওটিতে যে মেন বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যে কমেন্টগুলো করছো যে এখনও পিডিএফ আপলোড করতে পারছি না, পিডিএফ সাকসেসফুল হয়েছে কিন্তু পেমেন্ট দিতে পারছি না, কারো পেমেন্ট সাকসেসফুল হয়েছে কিন্তু রিসিভ পাচ্ছি না, ঠিক আছে, সার্ভারের প্রবলেম দেখাচ্ছে, এরকম যা প্রবলেম আলোচনা তো থাকবেই। পাশাপাশি আমরা একটু দেখে নেব কোন কোন জায়গাগুলোকে আমাকে কেয়ারফুলি আবার লগ ইন করে দেখে নেওয়া উচিত, কারণ আজকেই তো লাস্ট, তার জন্য এগুলো একটু দেখে নেব, ঠিক আছে। তো প্রথমে যে প্রশ্নটা সব থেকে বেশি আসছে যে 9, 10, 11, 12 কোন কোন কোশ্চেনের তুমি আপলোড করছো, তারপর কোথা থেকে পাবো। অনেকজনই কমেন্ট করছে যে কোথা থেকে পাবো। আমি বারবার বলেছি যে ভিডিওর ডেসক্রিপশন অপশনে যাবে, ডেসক্রিপশনে অনেকক্ষণ টাইম ধরে আমরা 1 MB 250 KB এরকম করে ট্রান্সফার করে করে আপলোড করে দিয়েছি। এবং যদি তোমার কাছে কোনো পিডিএফ থাকে অলরেডি, তাহলে সেটাকেও তুমি কিভাবে কনভার্ট করবে 1 MB-তে অর 250 KB-তে, সেটা ওখানে ডিটেলসে দেওয়া আছে। ডেসক্রিপশনে দেখো আর কমেন্ট সেকশনে দেখো, অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকে। সঙ্গে সঙ্গে আমি যতটা পেরেছি হেল্প করেছি, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই আমি অ্যান্সার দিয়েছি অনেকজনকে আমি অ্যান্সার দিয়েছি, অনেকজন সঙ্গে সঙ্গে কাজ করেছে, অনেক ফিডব্যাক দিয়েছে, ঠিক আছে। এগুলো সব দেখো, এগুলো দেখলে পরে তোমাদেরও সুবিধা হবে। মনে করো আমার ভিডিওতে গেলে, ভিডিওর নিচে দেখো এখানে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন বাটনে ক্লিক করার পর এই যেরকম তুমি পেয়ে যাচ্ছ, দেখো 250 KB এখানে পেয়ে যাচ্ছ। আবার এখন নতুন যেটাতে পাবে সেটাতে আবার 1 MB পাবে। কিন্তু আমি বলবো পিডিএফ কোনটা আপলোড করবে, তোমাদের সব থেকে ভালো পিডিএফ আপলোড করা হলো অ্যারাউন্ড 500 KB, 500 KBর আশেপাশে, 600 হলেও হবে, কিন্তু 700-800 করবে না, তাহলে পিডিএফটা আপলোড হতে সমস্যা হচ্ছে। আর সার্ভার প্রবলেম যেটা, সেটা কিছু কিছু সময় সার্ভারে খুব ল্যাগ হচ্ছে, ওভারলোড তো হবে। দেখো একদিনে সবাই যদি করি তাহলে তো ওভারলোড একটা হবেই। তাছাড়াও আমাদের যে ওয়েবসাইট মেকিংটা হয়েছে একদম বাজে হয়েছে। একটা একটা করে পাশে দিতে পারতো, সেখানে আপলোড করতে পারতো, সাকসেসফুল দেখাতো, পেমেন্ট দেখাতো, খুব সুন্দর হতো। তুমি প্রত্যেকটার আলাদা আলাদা করেই তুমি হলো পেমেন্ট করো। কিন্তু একটা নিউ মনে করো, একটা তুমি কি করলে, লগ ইন করলে, আহ, একটা অবজেকশন করলে, তুমি দেখে নিলে আমার নতুন আইডি কোনটা আসছে। তুমি ওখানে গিয়ে যদি দেখো যে কোন কোশ্চেনের জন্য করলাম, পিডিএফ হয়েছে কিনা, এগুলো তুমি ওখানে দেখলে পরে বুঝতে পারবে না। তুমি প্রথমে লগ ইন করে ওখানে একটা পিডিএফ এর সব মানে পিডিএফ আপলোড পর্যন্ত সব কমপ্লিট করে গো টু ড্যাশবোর্ডে গিয়ে ওখানে গিয়ে তুমি পেমেন্ট করো, যেটা তোমার নতুন আইডিটা হলো, আগেরগুলো বাদ দিয়ে দাও। নতুন আইডি হয়ে গেল, তুমি এটা পেমেন্ট করলে কমপ্লিট। তারপর আবার যদি লগ আউট হয়ে গেল, না হলে তুমি লগ আউট করে নিয়েও করতে পারো। আবার গিয়ে তুমি হলো আর একটা করলে, ওখানে পিডিএফ আপলোড করলে, পিডিএফ আপলোড হয়ে গেল, তারপর আবার তুমি পেমেন্ট করলে, ওটা হয়ে গেল। এইভাবে কয়েকবার করলে পরে ইজিলি তুমি করতে পারবে, আর না হলে বারবার তুমি প্রবলেম ফেস করবে, ঠিক আছে। এই যে দেখো তুমি এই যে জায়গাটায়, এখানে এতগুলো রিসিভ, এই যে রিসিভ পাচ্ছে, কারো রিসিভ পাচ্ছে না, কারো রিসিভ পাচ্ছে না কিন্তু পেমেন্ট করে ফেলছে, পেমেন্ট করার পরেও রিসিভ পাচ্ছে না। তো এগুলো প্রবলেম, এগুলো হলো সার্ভারের এরর। এগুলো সার্ভার এরর। কিছু কিছু জায়গায় আমার একটা কি হয়েছে, আমি 100 পেমেন্ট করেছি, পরে আমি যখন রিসিপ্টটা দেখছি, দেখি 200 পেইড লেখা আছে। তো এগুলো আমি এখনো পর্যন্ত পরে আবার লগ ইন করে দেখেছি, তাও তাই। তো 200 আমি পেমেন্ট করিনি একটাতেও, আমি আলাদা আলাদা করেছি। আমার এখানে ফোনপেতেও এখানে আমি কিউআর জেনারেট করে করেছিলাম, ওখানে 100 দেখাচ্ছে, কিন্তু এখানে রিসিপে দেখাচ্ছে 200। তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু ছোট বড় হচ্ছে, স্টেপ টু স্টেপ পরপর আগেও ভিডিওতে দেওয়া আছে, আই বলুন আবার দিয়ে দিচ্ছি আমি। তুমি ওই জায়গাটা দেখে নেবে যে পরপর পরপর কি করতে হচ্ছে, ঠিক আছে। পিডিএফ কোনোভাবেই তুমি বেশি দেবে না, 1 MB বা 900 KB এরকম করে দেবে না। এরকম দিলে পরে কি হবে, ওখানে লোড পড়বে। সব থেকে ভালো যে অ্যারাউন্ড 500 KB, আমি বারবার বলছি এটা দাও, ওখানে রিসিভ কর, মানে রিসিপ্টটাকে যারা যারা পাচ্ছ না, রিসিপ্টটা ওয়েট করতে হবে। আর না হলে বারবার রিফ্রেশ করে দেখো। আর না হলে তোমার হয়তো কোনো এরর হয়েছে, সেই জায়গায় তোমাকে আবার হয়তো পেমেন্ট করতে হতে পারে, যদি তুমি কোশ্চেনটাকে সাকসেসফুলি সাবমিট করতে চাও। আর যদি কোশ্চেন সাবমিট না করো ওটা, তাহলে তোমাকে তো ওটা স্কিপ করতে হবে, তাই না। তাহলে এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা হলো আজকে এই লাস্ট, জন্য কিছু কিছু জায়গায় ভালো করে দেখে নাও। আর আগের ভিডিওগুলো দেখো সবগুলো, বারবার তো তোমাদের একাধিক ভিডিও দিয়ে হ্যারাসমেন্ট করে লাভ নেই না, তার জন্য আমি এবার লাস্ট বলছি, যদি কোনো পার্টিকুলার কোশ্চেন থাকে, যেমন অনেক কোশ্চেন দিয়েছে, অনেক,
আমাকে পিডিএফটা কনভার্ট করে দেন। আমি তো সব এখানে ভিডিওতে বলে দিয়েছি। সবার তো একটা মানুষ সবার তো করে দিতে পারে না। আমাদের সবাই যদি এখন সবারটা করতে বসি তাহলে তো অনেক টাইম লাগবে, তাই না? এটাই হলো শেষ বিষয়। তোমরা নিজের নিজের মতো করে লগ ইন করে আবার চেক করে নাও, ঠিক আছে? যারা করেছো তারা চেক করে নাও। তো এই পর্যন্তই রাখছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই যদি উপকৃত হও চ্যানেলটিকে সাপোর্ট করবে। থ্যাংক ইউ।